ইসকনকে নিষিদ্ধ করেন, আমার ভাই আলী হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন, আর না হলে নতুন আইন করে এদেরকেও জবাই করার ব্যবস্থা করেন। জবাই এগুলোরে জবাই করার ব্যবস্থা করেন, না হলে আপনাদেরকে আমরা রেহাই দিব না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ রাস্তায় যে জীবন দিছে তারে কি বলিও না। এই আরেকটা কথা বলার সময় আসছে, এটা বলে দেই, এই যারা দিনে দুপুরে মুসলমানদের কুফায় হত্যা করে এরা সন্ত্রাসী নাকি আব্দুল সালাম পিন্টু সাহেব আমার চাচা তার ভাই মাওলানা তাজউদ্দিন তিনি সন্ত্রাসী? সন্ত্রাসী কারা? এই র এবং ইসকনের দালালরা, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। আর এই বেচারা একজন আরেকজন মাজলুম মানুষ, আপনারা অবশ্যই চিনেন, আপনাদের এলাকার সন্তান মাওলানা তাজউদ্দিনই তো, মাওলানা তাজউদ্দিন মর্দে মুজাহিদ। দিনের এই মুজাহিদদেরকে দরকার এই ভারত বিরুদ্ধে এবং এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এরকম মর্দে মুজাহিদ হইতে হবে। এই দুনিয়া আমারে কি বলে এগুলো দেখবার টাইম আছে আমার? এদেশের হিন্দুত্ববাদীরা, বিশেষ করে ইসকনের দালালরা, সকল হিন্দুরা না, কথা বুঝবার চেষ্টা করবেন। ইসকনের দালাল যেগুলো, রয়ের দালাল যেগুলো হাসিনাকে নতুন করে আনার ষড়যন্ত্র লিপ্ত, এগুলো মনে করতেছে মোদি তা করে বাংলাদেশের ক্ষমতা দিব আর তারা বাংলাদেশ শাসন করবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা শাহাদাতের তামান্না নিয়ে যদি আগাইতে পারি, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? সর্বনিম্ন 12,000 হয়, আর আমার উম্মতের এই 12,000 সৈনিক যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, এই ছোট্ট দলও কারো বিরুদ্ধে পরাজিত হবে না। সুবহানাল্লাহ। কি দেখছেন আপনারা? কি দেখছেন? 313 জন বদরের সাহাবী নিরস্ত্র, কিছু অস্ত্র নিয়ে কতগুলো জালেম কাফেরের বিরুদ্ধে বিজয় হয়েছে না হয় নাই? এই আফগানিস্তানের সামরিক শক্তি তালেবানের বেশি ছিল নাকি আমেরিকা রাশিয়ার বেশি ছিল? মিসাইল আমেরিকা রাশিয়ার বেশি ছিল নাকি তালেবানদের বেশি ছিল? রাশিয়ার আমেরিকার বেশি ছিল, মিসাইল বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, বিমান বেশি ছিল, সবই তো বেশি ছিল। সৈনিক বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বিজয়ী কারা হয়েছে? সুবহানাল্লাহ। কেন বিজয়ী হয়েছে? মুসলিমরা, কারণ ঈমানের শক্তিতে। কিসের শক্তিতে? ঈমানের শক্তিতে। আমরা তোদের ভয় পাই না, এ কথা বলার নামই হলো ঈমানের তাকাজা। আমরা তোদের কি করি না? ভয় করি না। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। মাহফিলে এসে উস্কানি দেওয়া নয়, মাহফিলে এসে মুজাহিদ তৈরি করতেছি। মুজাহিদ এক একটা যুবক আগামী দিনের মর্দে মুজাহিদ হইতে হবে। ওয়াজ শুনলাম, গদবাদা জিন্দিগি পালন করলাম, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এই উম্মার এখন মুজাহিদ দরকার, মুজাহিদ। আমি তো মনে করি বর্তমান সরকার একটা ধূম্রজালের মধ্যে আছে। যুবকদেরকে ব্যাপক হারে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার। এরা যেমন থ্রেট দিতেছে, ভারতের সাথে একেবারে কথা হবে তরবারির ভাষায়। এরা আমাদেরকে যে ভাষায় কথা বলবে, আমরাও সেই ভাষায় পররাষ্ট্রনীতিতে কথা বলবো। নতজন পররাষ্ট্রনীতি নাই, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। ভারত যখন দেখবে কিরে না এত নরম না, তখন এরা হামলা করবে। কি এখন এতক্ষণ তো বললাম আল্লাহর হিম্মতের কথা, ইমানের শক্তির কথা, ভূরাজনৈতিক অবস্থান বলি। ভারত বাংলাদেশে হামলা করবে, আফগানিস্তানের মোল্লারা, পাকিস্তানের ভাইরা বৈশা বৈশা কি ললিপপ খাবে? ভারতকে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। আমরা হিম্মত হারা হব না। আমরা কোনো দিক থেকে ভারতকে ভয় পাই না। আমার আজকের আলোচনাটা একটু নোট করেন, গুরুত্ব দেন, একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। গতানুগতিক ওয়াজ অনেক শুনছেন, একটু গভীরভাবে দেশ, রাজনীতি, ইসলাম নিয়ে ভাববার সময় এসেছে। আপনারা যারা ঘুমন্ত আছেন,
মায়ানমারেও অনেক আলেমরা আগে ভাগে এইসব কথা বলছিল, ও হুজুর আপনারা একটু বেশি বুঝেন, দেশটাতে অস্থিরতা তৈরি করতে চান। কিছুদিন পর পাশায় বাড়ি খায়া পিছন দিয়া এত মোটা মোটা রড ঢুকায়া গাছের লগে ঝুলায়া পর্যন্ত মারছে, পুরায় ফেলছে। আর যে সমস্ত আলেমদেরকে ভুল বুঝছে তাদেরকে জালেমরা শহীদ করে দিছে। তো আল্লাহ না করুক, যদি আমাদের দেশে এরকম চান আমাদেরকে আগে শহীদ করবে, পরে আমনে করে দৌড়ে দৌড়িয়া যেগুলো চেয়ারম্যান এখন এসে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণের টাকা খায়। মায়ানমারের রাখাইনের চেয়ারম্যান সাহেব কি করে, একটু বুঝতে জন্য ত্রাণের জন্য সিরিয়ালে দাঁড়ায়। আপনিও যদি মনে করেন আরে হুজুর অস্থিরতা তৈরি করিয়েন না, আমি সামনে নির্বাচন করে একটু নেতা হব, তারপরে নেতা হবে, নেতা হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন না, উম্মাকে জাগ্রত করেন, উম্মাকে ঐক্যবদ্ধ করেন, তথাকথিত রাজনৈতিক ট্রাম ভারত প্রীতি বন্ধ করেন। এই দেশে যে কোনো দল থাকুক, যখনই ক্ষমতায় থাকুক কিংবা আসুক, আমাদের কথা একবারে ক্লিয়ার, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। এই কথাটাকে ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে এদেশে রাজনৈতিক বক্তব্য দিতে হবে। ভারত কত বড় শত্রু দেখেন। আমাদের দেশ থেকে আমরা আমরুপালি দেই, আমাদের দেশ থেকে আমরা টনকে টন ইলিশ দেই, আমাদের দেশ দিয়ে আমরা ট্রানজিট দেই, বাংলাদেশ দিয়া গ্যাস, এরপরে কি কয় ওই যে আমরা এই রেল কিছুদিন আগে রেল লাইন দিয়ে দিছে, সব দেই। আর আমাদেরকে এরা কাঁটাতারের সীমান্তে আমাদেরকে গুলি করে লাশ উপহার দেয়। কথা সত্য না মিথ্যা? এই যে লাশ উপহার দেয়, তারপরেও ওই ভণ্ডগুলো বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, বলতো কি বলতো না? আল্লাহ এই ভণ্ডদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভণ্ডদের থেকে রক্ষা করেছেন। এই ভণ্ডরা সীমান্তে কাঁটাতারে লাশ ফেলে রেখে এদিকে স্বামী স্ত্রীর বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, এটা সেটার গাল গল্প শোনাইতো। আল্লাহ পাক এই দালালদেরকে তাদের মামুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি নতুন প্রজন্মের যুবকদেরকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, এই উম্মার যুবকদের মধ্যে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা মুসলিমদের জাগরণী শক্তি তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটি শুকরিয়ার বিষয় যে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে যেই বিষয়ে ঐক্যবদ্ধ করা দরকার সবচাইতে জরুরি, এটা হলো বর্তমান বাংলাদেশে হিন্দুত্ববাদী থাবা, এটা ভয়াল থাবা, ভারতের থাবা, এই রয়ের ষড়যন্ত্র। সে 1971-এ তথাকথিত স্বাধীনতার নামে দেশটাকে ভারতের দখলে নেওয়ার যে প্ল্যান, সেই সময় তাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল গান্ধী, সে ভারতের পার্লামেন্টে দাঁড়ায় বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশ জিতছে, আমাকে বলেন বিজয়ী হয়েছে তারা, ভারত বিজয়ী, এবং বাংলাদেশের যে পাকিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র গিয়া সমর্থন করছে, এটাও কাদের কাছে? ভারতের কাছে, ভারতের সেনাবাহিনীর কাছে। এবং তারা সংসদে দাঁড়ায় বলতেছে 1000 সাল কা, এটা একটু না বললে ওরা কি বুঝবে না, বদলা লে লিয়া, যার মানে কি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেই কথা বলে কি বুঝাইতে চেয়েছিল? এই কথা বলে বুঝাইছে প্রায় 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছিল। কি করেছিল? পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করিয়া ভারতের প্রধানমন্ত্রী কয় 1000 সাল কা বদলা, তার মানে বোঝা গেছে 1000 বছর তারা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা পাকিস্তান থেকে বদলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বদলা নিছে। অথচ আমরা কি মনে করছি আমরা স্বাধীন, মনে কষ্ট নিয়েন না, আমি পাকিস্তানের জুলুমের পক্ষে নই। 1971-এ পাকিস্তান যে জুলুম বাংলাদেশিদের উপর করেছে এটার বিরুদ্ধে, কিন্তু ষড়যন্ত্রটা বুঝতে হবে, ভারত কি বাংলাদেশ স্বাধীন হোক সেটা চাইছিল? এই কথাটা যারা না বুঝে, এই আওয়ামী লীগ নামের গান্ডুগুলো এখনো পর্যন্ত রাজনীতি বুঝে না। এই গান্ডুগুলো পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে ভারত, ভারত বাংলাদেশে বৈশা বৈশা আমাদের মাথায় বৈশা বৈশা কাঁঠাল খাবে। কাঁঠাল খাইছে কি খায় নাই? এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যারা ভারতকে ডিঙ্গায় কথা বলে নাই। কেন তৈরি হয় নাই? কেন ভারতে গিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা টিকলি দেয় গিয়া জি জি নমো নমো করে? কেন? কারণ সেই 71-এর পর থেকে এখন পর্যন্ত ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই।
আল্লাহুম্মা আমিন সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক 2024-এর জাগরণের মধ্য দিয়ে এই হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের কিছুটা হলেও টনক মেরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আধিপত্য আরো কমবে ইনশাআল্লাহ। আমার চাচা আব্দুল সালাম পিন্টু বের হোক, আমাদের বাবর সাহেব বের হোক। আমরা বলি বাবর রে, বাবর সাহেবকে, জামান বাবর সাহেবকে তাড়াতাড়ি মুক্তি দেন। ইসকনরে শায়েস্তা করার জন্য এক দুঃখজামান বাবরই যথেষ্ট। আমার নেত্রকোনার মানুষ, এই দূরে আইসা বললাম, চাচার ভালোবাসায় অনেকগুলো কথা বললাম। ছোট ছোট মাঝে মাঝে কিছু করলে তো বলতে হয়। চাচা মন্ত্রী হওয়ার সুবাদে আমাদেরকে লকআপ দিয়ে দিত 5টা সাড়ে 5টার দিকে। চাচারে একটু রাত্রেও হাঁটতে দিত 7টার দিকে। হঠাৎ করে একটা আপেল নিয়ে এইভাবে গামছা একটার মধ্যে মোড়াইয়া জেলখানার যে শিখ, ওই যে 14 শিখের ভিতরে দেয়সা ঠাস করে একটা আপেল নিয়ে চাচা চাচা আমি লেগে একটা আপেল নিয়ে মাঝে মাঝে আপনার ভাই। মানে এই জন্য আমি এই এলাকায় আসার পর থেকেই এই যে চাচা ভাগিনা এদেরকে খুঁজতেছিলাম। আমি জানতাম গোপালপুর বোয়াপুর এলাকায় ওনার বাড়ি, এবং আমার সাথে তো দীর্ঘ সময় গল্প হইতো, চা খাইতাম একসাথে, খাবার খাইতাম। প্রায় 3 বছর একসাথে থাকলে বুঝে নিত আপনি বাহিরে আপনার ভাইয়ের সাথেও এত সময় পাবেন না কারাগারে আমরা যে সময় পেয়েছি। মানে আমাদের তো কোনো কাম নাই, খাও দাও বসে বসে গল্প করো, সরকারি খাওন আর লোকিয়া গল্প করো, আর লোকিয়া কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া। এই তো আমি চাচার নামাজ আমি পড়াইতাম, ইমামতে আমি করতাম, দীর্ঘদিন আমি বয়ানও করতাম। চাচা আমার মাঝে মাঝে এইভাবে হাতে চাপ দিয়া ধরতো, এই নিয়ে ভারত বিরোধী কোয়েন না। আমি জেলখানা তো ভারত বিরোধী বক্তব্য দিত। তো যাই হোক, তো আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমিন। আমার আজকের আলোচ্য বিষয় কোরআনের আয়াত থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া। ভাই, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না, মনে করবেন না হুজুররা এই বুরাজনীতি বুঝে না, হুজুররা আমাদেরকে বিপদে ফেলতে চায়। এই আলেমরা আপনাদের বিপদে ফেলতে চায় নাকি? দুর্যোগে, দুর্বিপাকে, দুর্দিনে সবার আগে এই জাতির সামনে আলেমরাই সবার আগে হাজির হন। সত্য কইেন, এই দুর্দিনে, বন্যায় কোন, দুর্যোগে কোন, দুর্বিপাকে কোন, আলেমরা সকল, আপনারা মিডিয়াতে অবশ্যই দেখে থাকবেন, আলেমরা জাপায় পড়ছে কি পড়ে নাই। আমরা আপনাদের দুর্দিনে পাশে দাঁড়াতে চাই। আমরা আপনাদেরকে সতর্ক কেন করি? ও ভাই, সবাই নামাজের বয়ান করবে না, সবাই জাকাতের, হজের, কোরবানির মাসলা মাসাইলের বয়ান করবে না। কিছু মানুষকে ইসলাম, রাষ্ট্র রাজনীতি এবং পৃথিবীর বর্তমান অবস্থা নিয়ে, এবং বিশেষ করে এই উম্মাকে বিভিন্ন ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ করতে হবে। আমরা আপনাদেরকে সজাগ করি। আপনি কল্পনা করতে পারবেন না, এই ইসকন যখন আওয়ামী লীগ সরকার, হাসিনা এবং তার প্রশাসন এদেশের আলেমদেরকে বন্দী করছে, এদেশের ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করছে, আপনারা কি কোনোদিন শুনছেন ইসকন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করছে? তাইলে হাসিনা যাওয়ার পর থেকে কই থেকে ইসকন আইলো? এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে রংপুরে সমাবেশ করে, চট্টগ্রামে সমাবেশ করে, সরকারকে হুমকি দেয়। কাহিনী কি বুঝতে বাকি আছে? কাহিনী কি? কাহিনী একটাই, দিল্লির গোলামি। দিল্লি এখন তার দালাল আওয়ামী লীগ ছিল, হাসিনা ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে গা, এখন নিজের আই লেগে বসে। আমরা বলি আওয়ামী লীগ দিয়া পারো নাই, হাসিনা দিয়া পারো নাই, ইসকন দিয়া পারো নাই, ইনশাআল্লাহ মুসলিমদের বিরুদ্ধে নামলেও পারবা না ইনশাআল্লাহ। বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বিজয় কাদের হবে? শুধু একটা কাজ করতে হবে, চোর ঘরে চুরি করে যদি গৃহস্থ, আমাদের দেশে তো গৃহস্থই কয়, কি কয়, মালিক যদি খালি সজাগ থাকে তাইলে আর চোরের খাওয়ার না। এই কাজটা আপনারা করবেন। আজকের আলোচনায় শেষ মেসেজ এটাই, আমরা যদি ওদের চুরি বুঝে ফেলি তাইলে এরা ব্যর্থ, আমরা সাকসেস। আমাদেরকে ওদের চুরিটা, ওদের ষড়যন্ত্রটা বুঝতে হবে। এরা বর্তমানে চাচ্ছে বাংলাদেশের মধ্যে ফাটল তৈরি করতে। আল্লাহ বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই ছোট্ট দলও কারো বিরুদ্ধে পরাজিত হবে না। সুবহানাল্লাহ। কি দেখছেন আপনারা? কি দেখছেন? 313 জন বদরের সাহাবী নিরস্ত্র, কিছু অস্ত্র নিয়ে কতগুলো জালেম কাফেরের বিরুদ্ধে বিজয় হয়েছে না হয় নাই? এই আফগানিস্তানের
সামরিক শক্তি তালেবানের বেশি ছিল নাকি আমেরিকা রাশিয়ার বেশি ছিল? মিসাইল আমেরিকা রাশিয়ার বেশি ছিল নাকি তালেবানদের বেশি ছিল? রাশিয়ার আমেরিকার বেশি ছিল, মিসাইল বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, বিমান বেশি ছিল, সবই তো বেশি ছিল। সৈনিক বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বিজয়ী কারা হয়েছে? সুবহানাল্লাহ। কেন বিজয়ী হয়েছে? মুসলিমরা। কারণ ইমানের শক্তিতে। কিসের শক্তিতে? ইমানের শক্তিতে। আমরা তোদের ভয় পাই না, এ কথা বলার নামই হলো ইমানের তাকাজা। আমরা তোদের কি করি না? ভয় করি না। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। মাহফিলে এসে উস্কানি দেওয়া নয়, মাহফিলে এসে মুজাহিদ তৈরি করতেছি। মুজাহিদ এক একটা যুবক আগামী দিনের মর্দে মুজাহিদ হইতে হবে। ওয়াজ শুনলাম, গদবাদা জিন্দেগি পালন করলাম, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এই উম্মার এখন মুজাহিদ দরকার, মুজাহিদ। আমি তো মনে করি বর্তমান সরকার একটা ধূম্রজালের মধ্যে আছে। যুবকদেরকে ব্যাপক হারে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার। এরা যেন থ্রেট দিতেছে ভারতের সাথে একেবারে কথা হবে তরবারির ভাষায়। এরা আমাদেরকে যে ভাষায় কথা বলবে, আমরাও সেম ভাষায় পররাষ্ট্রনীতিতে কথা বলবো। নতজন পররাষ্ট্রনীতি নাই, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। ভারত যখন দেখবে কিরে না এত নরম না, তখন এরা হামলা করবে। কি এখন এতক্ষণ তো বললাম আল্লাহর হিম্মতের কথা, ইমানের শক্তির কথা, ভূরাজনৈতিক অবস্থান বলি। ভারত বাংলাদেশে হামলা করবে, আফগানিস্তানের মোল্লারা পাকিস্তানের ভাইরা বৈশা বৈশা কি ললিপপ খাবে? ভারতকে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। আমরা হিম্মত হারা হব না। আমরা কোনো দিক থেকে ভারতকে ভয় পাই না। আমার আজকের আলোচনাটা একটু নোট করেন, গুরুত্ব দেন, একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। গতানুগতিক ওয়াজ অনেক শুনছেন, একটু গভীরভাবে দেশ, রাজনীতি, ইসলাম নিয়ে ভাববার সময় এসেছে। আপনারা যারা ঘুমন্ত আছেন, মায়ানমারেও অনেক আলেমরা আগে ভাগে এইসব কথা বলছিল। ও হুজুর আপনারা একটু বেশি বুঝেন, দেশটাতে অস্থিরতা তৈরি করতে চান। কিছুদিন পর পাশায় বাড়ি খায়া, পিছন দিয়া এত মোটামোটা রড ঢুকায়া গাছের লোকে ঝুলায়া পর্যন্ত মারছে, পুরায় ফেলছে। আর যে সমস্ত আলেমদেরকে ভুল বুঝছে তাদেরকে জালেমরা শহীদ করে দিছে। তো আল্লাহ না করুক, যদি আমাদের দেশে এরকম চান, আমাদেরকে আগে শহীদ করবে, পরে আমনে করে দৌড়ে দৌড়িয়া যেগুলো চেয়ারম্যান এখন এসে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণের টাকা খায়। মায়ানমারের রাখাইনের চেয়ারম্যান সাহেব কি করে? একটু বুঝতের জন্য ত্রাণের জন্য সিরিয়ালে দাঁড়ায়। আপনিও যদি মনে করেন আরে হুজুর অস্থিরতা তৈরি করিয়েন না, আমি সামনে নির্বাচন করে একটু নেতা হব, তারপরে নেতা হবে। নেতা হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন না। উম্মাকে জাগ্রত করেন, উম্মাকে ঐক্যবদ্ধ করেন, তথাকথিত রাজনৈতিক ট্রাম ভারত প্রীতি বন্ধ করেন। এই দেশে যে কোনো দল থাকুক, যখনই ক্ষমতায় থাকুক কিংবা আসুক, আমাদের কথা একবারে ক্লিয়ার, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। এই কথাটাকে ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে এদেশে রাজনৈতিক বক্তব্য দিতে হবে। ভারত কত বড় শত্রু দেখেন। আমাদের দেশ থেকে আমরা আমরুপালি দেই, আমাদের দেশ থেকে আমরা টনকে টন ইলিশ দেই, আমাদের দেশ দিয়ে আমরা ট্রানজিট দেই, বাংলাদেশ দিয়া গ্যাস, এরপরে কি কয় যে আমরা এই রেল কিছুদিন আগে রেল লাইন দিয়ে দিছে, সব দেই। আর আমাদেরকে এরা কাটাতারের সীমান্তে আমাদেরকে গুলি করে লাশ উপহার দেয়। কথা সত্য না মিথ্যা? এই যে লাশ উপহার দেয়, তারপরেও ওই ভণ্ডগুলো বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, বলতো কি বলতো না? আল্লাহ এই ভণ্ডদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভণ্ডদের থেকে রক্ষা করেছেন। এই ভণ্ডরা সীমান্তে কাটাতারে লাশ ফেলে রেখে এদিকে স্বামী স্ত্রীর বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, এটা সেটার গাল গল্প শোনাইতো। আল্লাহ পাক এই দালালদেরকে তাদের মামুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলি। আমি নতুন প্রজন্মের যুবকদেরকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, এই উম্মার যুবকদের মধ্যে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা মুসলিমদের জাগরণী শক্তি তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয় যে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে যেই বিষয়ে ঐক্যবদ্ধ করা দরকার সবচাইতে জরুরি, এটা হলো বর্তমান বাংলাদেশে হিন্দুত্ববাদী থাবা। এটা ভয়াল থাবা,
ভারতের থাবা এই রয়ের ষড়যন্ত্র, সে 1971-এ তথাকথিত স্বাধীনতার নামে দেশটাকে ভারতের দখলে নেওয়ার যে প্ল্যান, সেই সময় তাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল গান্ধী, সে ভারতের পার্লামেন্টে দাঁড়ায় বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশ জিতছে, আমাকে বলেন বিজয়ী হয়েছে তারা, ভারত বিজয়ী, এবং বাংলাদেশের যে পাকিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র দিয়া সমর্থন করছে, এটাও কাদের কাছে? ভারতের কাছে, ভারতের সেনাবাহিনীর কাছে। এবং তারা সংসদে দাঁড়ায় বলতেছে 1000 সাল কা, এটা একটু না বললে অনেকে বুঝবে না, বদলা লে লিয়া, যার মানে কি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেই কথা বলে কি বুঝাইতে চেয়েছিল? এই কথা বলে বুঝাইছে প্রায় 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছিল। কি করেছিল? পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করিয়া ভারতের প্রধানমন্ত্রী কয় 1000 সাল কা বদলা, তার মানে বোঝা গেছে 1000 বছর তারা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা পাকিস্তান থেকে বদলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বদলা নিছে। অথচ আমরা কি মনে করছি আমরা স্বাধীন, মনে কষ্ট নিয়েন না, আমি পাকিস্তানের জুলুমের পক্ষে নই। 1971-এ পাকিস্তান যে জুলুম বাংলাদেশিদের উপর করেছে এটার বিরুদ্ধে, কিন্তু ষড়যন্ত্রটা বুঝতে হবে, ভারত কি বাংলাদেশ স্বাধীন হোক সেটা চাইছিল? এই কথাটা যারা না বুঝে, এই আওয়ামী লীগ নামের গান্ডুগুলো এখনো পর্যন্ত রাজনীতি বুঝে না। এই গান্ডুগুলো পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করতে ভারত, ভারত বাংলাদেশে বৈশা বৈশা আমাদের মাথায় বৈশা বৈশা কাঁঠাল খাবে। কাঁঠাল খাইছে কি খায় নাই? এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যারা ভারতকে ডিঙ্গায় কথা বলে নাই। কেন তৈরি হয় নাই? কেন ভারতে গিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা টিকলি দেয় গিয়া জি জি নমো নমো করে? কেন? কারণ সেই 71-এর পর থেকে এখন পর্যন্ত ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। আল্লাহুম্মা আমিন সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক 2024-এর জাগরণের মধ্য দিয়ে এই হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের কিছুটা হলেও টনক মেরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আধিপত্য আরো কমবে ইনশাআল্লাহ। আমার চাচা আব্দুল সালাম পিন্টু বের হোক, আমাদের বাবর সাহেব বের হোক। আমরা বলি বাবর সাহেবকে, জামান বাবর সাহেবকে তাড়াতাড়ি মুক্তি দেন। ইসকনরে শায়েস্তা করার জন্য এক জামান বাবরই যথেষ্ট। আমার নেত্রকোনার মানুষ, এই দূরে আইসা বললাম, চাচার ভালোবাসায় অনেকগুলো কথা বললাম, ছোট ছোট মাঝে মাঝে কিছু করলে তো বলতে হয়। চাচা মন্ত্রী হওয়ার সুবাদে আমাদেরকে লকআপ দিয়ে দিত 5টা সাড়ে 5টার দিকে, চাচারা একটু রাত্রেও হাঁটতে দিত 7টার দিকে। হঠাৎ করে একটা আপেল নিয়ে এইভাবে গামছা একটার মধ্যে মোড়াইয়া জেলখানার যে শিখ, ওই যে 14 শিখের ভিতরে দেয়সা ঠাস করে একটা আপেল নিয়ে, চাচা আমি লেগে একটা আপেল নিয়েছি। মাঝে মাঝে আপনার ভাই, মানে এই জন্য আমি এই এলাকায় আসার পর থেকেই এই যে চাচার ভাগিনা এদেরকে খুঁজতেছিলাম। আমি জানতাম গোপালপুর বোয়াপুর এলাকায় ওনার বাড়ি, এবং আমার সাথে তো দীর্ঘ সময় গল্প হইতো, চা খাইতাম একসাথে, খাবার খাইতাম, প্রায় 3 বছর একসাথে থাকলে বুঝে নিত আপনি বাহিরে আপনার ভাইয়ের সাথেও এত সময় পাবেন না কারাগারে আমরা যে সময় পেয়েছি। মানে আমাদের তো কোনো কাম নাই, খাও দাও বসে বসে গল্প করো, সরকারি খাওন আর লোকিয়া গল্প করো, আর লোকিয়া কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া। এই তো আমি চাচার নামাজ আমি পড়াইতাম, ইমামতে আমি করতাম, দীর্ঘদিন আমি বয়ানও করতাম। চাচা আমার মাঝে মাঝে এইভাবে হাতে চাপ দিয়া ধরতো, এই নিয়ে ভারত বিরোধী কইেন না। আমি জেলখানা তো ভারত বিরোধী বক্তব্য দিত। তো যাই হোক, তো আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলেন আমিন। আমার আজকের আলোচ্য বিষয় কোরআনের আয়াত থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া। ভাই, আমাদেরকে ভুল বুঝবেন না, মনে করবেন না হুজুররা এই বুরাজনীতি বুঝে না, হুজুররা আমাদেরকে বিপদে ফেলতে চায়। এই আলেমরা আপনাদের বিপদে ফেলতে চায় নাকি? দুর্যোগে, দুর্বিপাকে, দুর্দিনে সবার আগে এই জাতির সামনে আলেমরাই সবার আগে হাজির হন। সত্য কইেন, এই দুর্দিনে, বন্যায় কোন, দুর্যোগে কোন, দুর্বিপাকে কোন, আলেমরা সকল, আপনারা মিডিয়াতে অবশ্যই দেখে থাকবেন, আলেমরা জাপায় পড়ছে কি পড়ে নাই। আমরা আপনাদের দুর্দিনে পাশে দাঁড়াতে চাই। আমরা
আপনাদেরকে সতর্ক কেন করি? ও ভাই, সবাই নামাজের বয়ান করবে না, সবাই জাকাতের, হজের, কোরবানির মাসলা মাসাইলের বয়ান করবে না। কিছু মানুষকে ইসলাম, রাষ্ট্র রাজনীতি এবং পৃথিবীর বর্তমান অবস্থা নিয়ে এবং বিশেষ করে এই উম্মাহকে বিভিন্ন ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ করতে হবে। আমরা আপনাদেরকে সজাগ করি। আপনি কল্পনা করতে পারবেন না, এই ইসকন যখন আওয়ামী লীগ সরকার, হাসিনা এবং তার প্রশাসন এদেশের আলেমদেরকে বন্দী করছে, এদেশের ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করছে, আপনারা কি কোনোদিন শুনছেন ইসকন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করছে? তাইলে হাসিনা যাওয়ার পর থেকে কই থেকে ইসকন আইলো? এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে রংপুরে সমাবেশ করে, চট্টগ্রামে সমাবেশ করে, সরকারকে হুমকি দেয়। কাহিনী কি বুঝতে বাকি আছে? কাহিনী কি? কাহিনী একটাই, দিল্লির গোলামি। দিল্লি এখন তার দালাল আওয়ামী লীগ ছিল, হাসিনা ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে গা, এখন নিজের আই লেগে বসে। আমরা বলি আওয়ামী লীগ দিয়া পারো নাই, হাসিনা দিয়া পারো নাই, ইসকন দিয়া পারো নাই, ইনশাআল্লাহ মুসলিমদের বিরুদ্ধে নামলেও পারবা না ইনশাআল্লাহ। বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বিজয় কাদের হবে? শুধু একটা কাজ করতে হবে, চোর ঘরে চুরি করে যদি গৃহস্থ, আমাদের দেশে তো গৃহস্থই কয়, কি কয়, মালিক যদি খালি সজাগ থাকে তাইলে আর চোরের খাওয়া না। এই কাজটা আপনারা করবেন। আজকের আলোচনায় শেষ মেসেজ এটাই, আমরা যদি ওদের চুরি বুঝে ফেলি তাইলে এরা ব্যর্থ, আমরা সাকসেস। আমাদেরকে ওদের চুরিটা, ওদের ষড়যন্ত্রটা বুঝতে হবে। এরা বর্তমানে চাচ্ছে বাংলাদেশের মধ্যে ফাটল তৈরি করতে। আলহামদুলিল্লাহ উম্মার জাগরণ তৈরি হয়েছে। আমি বলি ভাই, দয়া করে ভাই, ইসলাম আগে, আপনি রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখেন, আপনার ধর্ম আগে, বিশ্বাস করেন। খবরে গেলে, আমি আগে একদিন ওয়াজটা করছিলাম, আজকে আবার বলি, খবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে না, হোয়াট ইজ ইউর টিম? আওয়ামী লীগ, বিএনপি এন্ড জামাত বলবে? মুনকার নাকির প্রশ্ন করবে যে আপনার দলের নাম কি? বিএনপি, জামাত, হেফাজত? এটা জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি? তাইলে আমার পরিচয়, প্রথম পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান, এটা কি আমার পরিচয়, এবং এটাই খবরে কাজে লাগবে ভাই। আগামীকালকে আপনি মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। অতএব যে পরিচয় আমার কাজে লাগবে সেটাকেই তো অগ্রগণ্য তালিকায় রাখতে হবে, ঠিক কি ঠিক না? অতএব সেই পরিচয়টাকে সামনে রেখে সেটাকে ফোকাস করে আসুন আমরা সজাগ হই, হিন্দুত্ববাদী থাবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমি তো বলি, যদি ইসকনের বিরুদ্ধে, ইসকন নিষিদ্ধ করার দাবিতে টাঙ্গাইলেও ডাক আসে, টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর আমি আজকে একটা পোস্ট করেছিলাম যে এই সমস্ত দালাল মিডিয়াগুলো প্রথমে এগুলোর বাইঙ্গা ঘুরায় দেওয়া দরকার। যে ভণ্ড বদমায়েশগুলো এখনো পর্যন্ত ভারতের দালালি করে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে টার্গেট কিলিং করা, হত্যা করাটাকে, এটাকে একটা মানে দাঙ্গা, মানে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে হঠাৎ মানুষ মারা যায়, এটা বলে চালায় দিচ্ছে। কত বড় বাটপার, কি পরিমাণে বাটপার এই মিডিয়া! এই মিডিয়াগুলোকে আগে সাইজ করে দেওয়া দরকার। এই মিডিয়াগুলো এদেশের প্রতিনিধিত্ব করে না, এদেশের মুসলিমদের প্রতিনিধিত্ব করে না, এরা ইন্ডিয়ার দালালি করে। এবং বাংলাদেশে একটা তথ্য দেই আপনাদেরকে, বাংলাদেশে সবচাইতে বেশি দালালি ইন্ডিয়ার এবং হিন্দুত্ববাদের বা রয়ের সবচাইতে বড় এজেন্ট বসায় রাখছে এই মিডিয়া জগতে, এই মিডিয়া সেক্টরে। এই মিডিয়া সেক্টরটা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। এই মিডিয়া সেক্টর এবং ওই সুশীল শ্রেণীর যে সেক্টর এবং ওই যে চলচ্চিত্র সেক্টর আরেকটা আছে, এগুলো সবগুলো হলো হিন্দুত্ববাদীদের দালাল। এগুলো থেকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমরা শেষ আখেরি কথা আবারও বলি, হয় মিডিয়ার ভাইরা, এ কথা আপনাদের দায়িত্ব প্রচার করা। সরকারের কাছে আগেও বলেছি, এখনো বলছি, সরকারকে আমাদের পালস বোঝার চেষ্টা করেন। সরকার আমাদের অন্তরাত্মার আমার ভাই আলিফকে হত্যার কারণে আমাদের ব্যথা বোঝার চেষ্টা করেন। আমাদের গগন বিদারী আওয়াজ
শুনবার চেষ্টা করেন, ইসকনকে নিষিদ্ধ করেন, আমার ভাই আলী হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন, আর না হলে নতুন আইন করে এদেরকেও জবাই করার ব্যবস্থা করেন। জবাই জবাই এগুলোরে জবাই করার ব্যবস্থা করেন, না হলে আপনাদেরকে আমরা রেহাই দিব না, আপনারাও রেহাই পাবেন না। কথা একেবারে ক্লিয়ার, কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে। কালকে আমি মরবো, পরের দিন আমার ভাই চিল্লাবে, পরের দিন আপনি মরবেন, আপনার ভাই চিল্লাবে, আব্দুল সালাম পিন্টু ভিতরে যাবে, ওনার ভাই চিল্লাবে। এটা হইতে পারে না, সব জালিমরে একসাথে ধরা হবে। হাসিনাও গেছে, হাসিনার পক্ষের দালালরাও যাবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ, কবর রচনা করা হবে। ভারতের আধিপত্যবাদের কবর রচনার সূচনা আমার ভাই আলিফের হত্যার মাধ্যমে হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। নাসরুম মিনাল্লাহ।